আমরা যে আন্দোলনকারী যে শ্রমিক ভাই বোনেরা আছে, আমাদের আন্দোলনকারী ভাই বোনদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের নেতাদের সাথে কথা হয়েছে। তাদের তিনটা সুনির্দিষ্ট দাবি ছিল। একটা হলো যে ঘাতক ট্রাক এবং ট্রাকের যারা যে ঘাতক ড্রাইভার তাকে আটক করা। অলরেডি আপনারা জানেন ঘাতক ট্রাককে আমরা আটক করেছি, ট্রাকের ড্রাইভার তাকেও আটকের যে বিষয়টা এটা প্রক্রিয়াধীন আছে। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে তাকে আটক করে ফেলবো। আর দ্বিতীয়ত আরেকটা দাবি ছিল যে এই শ্রমিক ভাই বোনেরা যারা এই রাস্তার এপাশ থেকে ওপাশে যায়, বিশেষ করে পিক আওয়ারে গার্মেন্টসটা শুরুর সময় এবং ছুটির সময়, এই দুটাতে তাদেরকে সহযোগিতা করা পুলিশের পক্ষ থেকে। তো এই জিনিসটা আমরা করব। পুলিশ, গার্মেন্টস কর্তৃপক্ষ প্লাস শ্রমিক ভাই বোনদেরকে নিয়েই আমরা এটা একটা সমন্বিতভাবে যাতে একটা নিরাপদভাবে রাস্তার এপার থেকে ওপারের আনা নেওয়া করা যায়। আমি ট্রাফিক ডিভিশন সহ সংশ্লিষ্ট সবার সাথে কথা বলবো। আমাদেরকে এই বিষয়ে আমার সিনিয়র অথরিটি মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মহোদয়ের বিশেষ সহকারী সবাই আমাকে নির্দেশনা দিয়েছে যে এভাবেই যেন আমরা একটা সুশৃঙ্খলভাবে রাস্তা পারাপারের ব্যবস্থা করতে পারি। আর 3 নম্বর আর একটা দাবি ছিল যে মৃত যে মারা গেছে তার পরিবারের জন্য ক্ষতিপূরণ। এই ক্ষতিপূরণের জন্য আমরা দেখি ঘাতক ট্রাকের ড্রাইভার বা মালিক কর্তৃপক্ষকে গ্রেপ্তার করতে পারলে, আইনের আওতায় আনলে আমরা তাদের সাথে আলোচনা সাপেক্ষে কি করা যায় বা এখানে বিজিএমই এর প্রতিনিধিদের সাথে আলোচনা করে তাদের সাথে নেগোশিয়েট করে যে তাদের ওয়ার্কার মারা গিয়েছে কি পর্যায়ে আমরা কতখানি ক্ষতিপূরণ আদায় করে দেওয়া যায়, এ বিষয়ে শ্রমিক প্রতিনিধি ভাই বোনেরাও থাকবে, নেতা থাকবে, আমরাও নেগোশিয়েটর হিসেবে থাকবো। এইটাই আমাদের পক্ষ থেকে আলোচনার সিদ্ধান্ত ছিল এবং সেই আলোচনা মোতাবেক আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী পদক্ষেপ খুব দ্রুত কার্যকর করব। থ্যাংক ইউ। ধন্যবাদ।